আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। বলতে গেলে এটা একটা আপনাদের জন্য কার্যকরী একটা ভিডিও হবে। আপনারা অনেকেই গাপ্পি মাছ পালন করেন, কিন্তু গাপ্পি মাছের জন্য আমাদের কেমন সাইজের ট্যাঙ্ক এবং কেমন কি পানির পরিমাণ লাগে আপনারা জানেন না। তো ফার্স্ট অফ অল একটা কথা বলি যে আমাদের এক পেয়ার গাপ্পির জন্য 3 গ্যালন পানি মাস্ট রাখতে হয়। মানে 1 গ্যালনে 3.5 লিটার হয়। তো 3 গ্যালন পানি আমাদের মাস্ট এক পেয়ার গাপ্পির জন্য রাখতে হয়। তার কারণ হচ্ছে গাপ্পির জায়গা অনেক বেশি লাগে, ওদের ছোট জায়গাতে সার্ভাইভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারির যে ককশিটগুলো আছে ওটা দুইটাকে একটা করছি। একটা করে আমি জাস্ট উপরে পলিথিন দিয়ে এখানে বাচ্চা রাখি, ফ্রাইগুলো রাখি। এখানে আমার 4টা জাস্ট রেড মস্কোর ফ্রাই আছে। আর এইখানে সেম, এখানে 3টা ট্যাঙ্ক আছে, 3টাই সেম। এখানে আমার হচ্ছে 4 পিস জাস্ট রেড ড্রাগনের হচ্ছে ফ্রাই আছে, আর এখানে রেড মস্কো, আর এখানে 2 পিস খালি আরটিপি আছে মেল। তো এরকম এখানে আরো আমার ট্যাঙ্ক আছে। এখানে কাঠের ট্যাঙ্ক আছে, দেখতে পাচ্ছেন আমি এখানে কাঠ দিয়ে বানাইছি নিজেই। এপাশে এটা দিয়ে এখানে আমার কিন্তু না হলেও 10 পেয়ারের মতো মাছ রাখা যাবে, যদি এখন শীতকাল মাছ নাই বললেই চলে। তো এখানে আমি মাছ রাখতে পারবো 10 পেয়ার, কারণ এখানে অনেক পানি আটবে আর এইটার গভীরতাটাও একটু বেশি। তারপরে এই পাশে একটি ট্যাঙ্ক আছে, এটা অনেক বড়, এটাও আমি কাঠ দিয়ে বানাইছি, কাঠের ট্যাঙ্ক। এইটাতে আমি 20 পেয়ারের মতো মাছ রাখতে পারবো, কিন্তু আমি এখানে জাস্ট করছি ব্ল্যাক মস্কোর ফ্রাইগুলো আমি জাস্ট বড় করতেছি এখানে। আর এটা কিন্তু একদম নিজের বানানো, এটাতে কোনো খরচ নেই, বাসাতে কাঠ পড়েছিল, আমি জাস্ট নিজে বানিয়ে নিছি। এরকম আরও আছে এই পাশে দেখতে পাচ্ছেন ককশিট আছে, এটা আমার ফুল ককশিট সেট আপ। এখানে ককশিট আছে, এটা হচ্ছে বড় বড় ওই যে মাছ নিয়ে আসে, ইলিশ মাছ, সেই মাছের উপরে আমি জাস্ট, এটা ফাটা থাকে, হ্যাঁ, এটা হচ্ছে বাজারে নতুনটা কিনতে পাওয়া যায় না, কিনতে পাওয়া গেলেও ওটার দাম অনেক বেশি পড়ে। তা আমি উপর দিয়ে জাস্ট একটু হচ্ছে সিমেন্টের লেয়ার মেরে দিছি। সিমেন্ট 2বার মারছি, একবার দিয়ে শুকাইছি, তারপরে আবার দিছি, দিয়ে আমার এটা একদম ভালো হয়ে গেছে। এখন পানি নাই, মাছও নাই, সেই জন্য পানিও নাই। এখানে এগুলো ককশিট সেম। এখানে আমার কিছু মিক্স গাপ্পি আছে, আর এটা হচ্ছে এইটার থেকে ছোটটা, এটা দিয়ে আমি 2টা জোড়া করে একটা বড় ট্যাঙ্ক বানাইছি, সেটাও আপনাদের দেখাচ্ছি। আর এইখানে আমি হচ্ছে এই ছোট ট্যাঙ্কগুলা সাইড দিয়ে কেটে 3টা সাইড দিয়ে কেটে এভাবে রাখছি। এটাতে আমার এটা ট্যাঙ্ক ছিল, এখানে হচ্ছে পলিথিন দিয়ে আমি হচ্ছে ট্যাঙ্ক বানাইছিলাম। এটা এখনও ঠিক করা যাবে, কিন্তু আমি হচ্ছে মাছ নেই, সেই জন্য আমি এটা এইভাবে ফেলে রাখছি। মাছ যখন হবে তখন আমি আবার এটাকে রিপেয়ার করে পানি রেখে আমি মাছ রাখতে পারবো। এখানে বাইরে দেখতে পাচ্ছেন যে আমি 2টা ককশিটের সাইড থেকে কেটে এটা সিমেন্ট দিয়ে একটা পোর্শন, মানে একটা লেয়ার দিয়ে বানাইছি। এখনো বানানো হয়নি, এটা উপর দিয়ে আরও সিমেন্টের লেয়ার দিতে হবে, আরও 2-1 দিতে হবে, তাহলে এটা ঠিক হবে। আমি এটা বানানো একবার আপনাদেরকে টেকনিক শিখিয়ে দিব, একটা ভিডিও বানাবো এটা নিয়ে। এটা হচ্ছে আরেকটা, এখানেও আপনারা গাপ্পি রাখতে পারবেন। আর তারপরে আমার বাইরে আরেকটা ট্যাঙ্ক করছি, ওটা আপনাদের দেখাচ্ছি। এটা আমার ডিআইওয়াই ট্যাঙ্ক, আমি নিজে বানাইছি বাঁশ দিয়ে। এখানে আমি সিম করব, এটা গাপ্পি ট্যাঙ্কের জন্য না, এখানে আমি সিম করার জন্য বানাইছি। এখন পানি প্রস্তুত করতে দেওয়া আছে, সেই জন্য আমি উপর দিয়ে পাতা যেন না পড়ে, সেই জন্য আমি উপর দিয়ে একটু কাভার করে রাখছি। এখানে আমি গাপ্পি রাখতে গেলে আমি 20 পেয়ার অনায়াসে রাখতে পারবো, কারণ এটা অনেক বড় ট্যাঙ্ক, দেখতে পাচ্ছেন আপনারা।
বহুত বড় ট্যাঙ্ক, এখানে আমি 20 পেয়ার অনায়াসে রাখতে পারবো। আমি এবার আমার বেলকনির যে সেট আপটা আছে সেটাতে আপনাদের যে দেখাচ্ছি। ভিতরে আমার এখানে একটি সেট আপ দেওয়া আছে। তো আমি বলে দেই, এটা এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন একদম ছোট, কিন্তু ফলের ঝুড়ি, হ্যাঁ ফলের ঝুড়ি, এটা কিন্তু ছোটটা যেটা পাওয়া যায় ওইটা। এখানে আমি জাস্ট 1 পেয়ার আরটিপি রাখছি, এখানে আরটিপি 1 পেয়ার আছে। আর জার্মান স্নো হোয়াইট 2টা ফিমেল 1টা মেল, এভাবে আমি রাখছি। আর বাচ্চা আমি রেস করতেছি এখানে, মানে বড় করতেছি আর কি। তো আপনারা চাইলে এরকম রাখতে পারেন। আমার এই যে 2টা ফলের ঝুড়ি কেটে যে বানানো আছে, এটাতে আমি 6 পেয়ার রাখছি ডাম্বো মোজাইক। আর এখানে আমি 4 পেয়ার রাখছি কোবরা গাপ্পি। তো এই আর কি, আপনারা চাইলে সব জায়গাতে আপনাদের সেট আপ বানাতে পারেন, যে কোনো কিছু থেকে আপনারা সেট আপ বানাতে পারেন। কারণ গাপ্পি মাছের লাগে স্পেস, হ্যাঁ আপনারা বড় একটা ওদের স্পেস দিবেন, ওরা আপনাদের ভালো ফিডব্যাক দিবে। তার কারণ হচ্ছে গাপ্পি মাছের একটা জায়গা হলেই হলো। আমরা ওদের বড় জায়গাতে যদি রাখি তাহলে ওরা তাড়াতাড়ি বড় হয়, আর আপনারা যদি ওদের ছোট জায়গাতে রাখেন তাহলে একটু বড় হতে সময় লাগে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন গাপ্পি মাছকে একটু বড় জায়গাতে রাখার জন্য। আর এভাবে আপনারা আপনাদের হাতের কাছে যা আছে তা দিয়ে আপনারা মাছের ট্যাঙ্ক বানাতে পারেন। সেই জন্য আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করা। তো আজকে আর ভিডিওটা বড় করব না, এভাবে আপনারা আপনাদের ট্যাঙ্কটি বানিয়ে নেবেন, আপনাদের মাছ পছন্দের মাছ রাখবেন। তো ভিউয়ার্স, ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।